ভাটপাড়ায় বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের নির্বাচনী এজেন্টের বাড়ির সামনে দুষ্কৃতীদের বোমাবাজি। বাংলার এটাই কালচার রয়ে গেছে, বোমাগুলি ছাড়া আর কিছু চলছে না। আর তারা ভাবছে হতে পারে যে আমাকে এইসব করিয়ে ভয় খাইয়ে দিতে পারবে, কিন্তু তারা ভুল করছে। আমি ভয় খাওয়ার লোক না, লড়াই করার লোক। কোনোদিন ভয় খাইনি আর ভয় খাবও না। বিক্ষিপ্ত অশান্তির মধ্যে দিয়ে শনিবার রাজ্যে সম্পন্ন হয়েছে শেষ দফার নির্বাচন। মঙ্গলবার ভোট গণনা দুদিন আগে ভাটপাড়ায় ফের বোমাবাজি। শনিবার রাতে ভাটপাড়া পুরসভার 9 নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডের বাড়ির সামনে বোমাবাজি। প্রিয়াঙ্গু বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের নির্বাচনী এজেন্ট। তার বাড়ির সিসিটিভি ক্যামেরায় বোমাবাজির দৃশ্য ধরা পড়েছে। যদিও বোমাবাজির ঘটনায় পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। বোমাবাজি নিয়ে বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডে বলেন, রাত 11টা 20 নাগাদ বাইকে চেপে দুজন এসে বাড়ির লাগোয়া মাঠে বোমা মেরে পালিয়ে যায়। ঘটনার সময় তিনি জগদ্দলের মজদুর ভবনে ভোটের কাউন্টিং সংক্রান্ত বিষয়ে কাজ করছিলেন। তার বাড়ির সিসিটিভি ফুটেজ দেখা গিয়েছে, বোমা মারার ঠিক 15 মিনিট আগে বাইকে চেপে দুই যুবক বাড়ির সামনে দিয়ে 4 বার রাউন্ড মেরেছে। তারপর বাইকে চেপেই ওরা বোমা মারে। 11টা 20 মিনিটে একটা বাইক করে দুজন ছেলে এসে ঠিক আমার বাড়ির সামনে মাঠে বোমা চালিয়ে যায়। সেই ঘটনা পাওয়ার পর আমি যখন নিজে আসি, আমি নিজের এমপির বাড়িতে ডকুমেন্টারি কিছু কাজ করছিলাম, তখন আমি খবরটা পাই। খবর পাওয়ার পর প্রথমে আমি ভাটপাড়া থানাকে জানাই। ভাটপাড়া থানা পুলিশ টিম বললো আমরা স্পটেই আছি, আপনি আসুন। যখন আসি তখন দেখি এখানে বোমা চলেছে, সেই স্টেপ সব ওরা অ্যারেঞ্জ করছে, কি পেয়েছে সেখানে। তাই বললাম এটা কী করে হলো, নিশ্চয়ই আমার সিসিটিভি ক্যামেরাতে সব দেখা যাবে, আপনারা দেখুন। তখন সিসিটিভি ফুটেজ বের করলো। ফুটেজের মধ্যে ওপেন দেখা যাচ্ছে কি বোমা চলার ঠিক 15 মিনিট আগে থেকে সেই বাইকটা সেই দুটো ছেলে 4 বার রাউন্ড করেছে আমার বাড়ির সামনে থেকে। কি উদ্দেশ্য? সেটা কি উদ্দেশ্য হতে পারে? 4 বার রাউন্ড করেছে, তারপরে লাস্টে বোমা চালিয়েছে। তো সেই ফুটেজগুলো ওনারা নিয়ে গেলেন। আমি বললাম কি দেখুন, এটা তো আপনি চিহ্নিত করতেই পেরেছেন, এবার তাদেরকে ধরার ব্যবস্থা করুন। এখন অব্দি কিন্তু তারপরে কোনো খবর পাইনি কি হয়েছে। প্রিয়াঙ্গুর দাবি, তাকে ভয় দেখানোর চেষ্টা চলছে, কিন্তু জগদ্দল কাকিনাড়ার লোক বোমাবাজিতে ভয় পায় না। প্রিয়াঙ্গুর কথায়, ছোটবেলা থেকে তিনি বোমাগুলি দেখেই বড় হয়েছেন। ভয় খাওয়ানোর চেষ্টাও হতে পারে, আর না হলে কোনো চক্রান্ত হতে পারে। কি আছে সেটা তো পুলিশ নিজে থেকে আগে দেখুক, তারপরে আমরা তো নিজে থেকে খবর লাগাচ্ছি কি আছে কি নেই। কিন্তু এইটুকু বলতে পারি, এরা যে প্ল্যানটা করছে, যদি ভয় খাওয়ানোর প্ল্যান করছে, তাহলে ভুল করছে। আমাদেরকে ভয় খাইয়ে কোনো লাভ নেই। আমরা ভয় খাওয়ার লোক না, কাকিনাড়া জগদ্দলের লোক। এইসব ছোটবেলা থেকে দেখে অভ্যস্ত হয়েছে, ঠিক আছে? আমাদেরকে ভয় খাওয়ানো যাবে না। ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা এবং যার লিডার নিজে অর্জুন সিং রকমের লোক, তাদেরকে ভয় খাওয়ানো ইম্পসিবল। এসব ভুল করছে এইসব দুষ্কৃতীরা, যাকে তৃণমূলের লোকরা ইউজ করছে, তারা কিন্তু সাবধান থাকুক। আগামী দিন আপনারও বাড়িতে এরা বোম চালাবে। প্রিয়াঙ্গুর অভিযোগ, এটা তৃণমূল দুষ্কৃতীদের কাজ, আর এই দুষ্কৃতীদের মদত দিচ্ছে তৃণমূল। বোমাগুলি উদ্ধারে প্রশাসনও নিষ্ক্রিয়। সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে ভাটপাড়া থানার পুলিশ দুষ্কৃতীদের নাগাল পাওয়ার চেষ্টা করছে। দুষ্কৃতীরাই আছে, আর কি হবে? তাকে সাহায্য করছে তৃণমূলের লোকরা। বারেবার প্রশাসনকে বলছি, আপনার এলাকায় সার্চ করুন, এলাকায় একটা আলাদা টিম করে বোমাগুলি যত আছে সেটা উদ্ধার করুন, কিন্তু সেটা হচ্ছে না। সহজভাবে বোমা পেয়ে যাচ্ছে, এত সামান্যভাবে চারদিকে ঘোরার পর বোমা চালিয়ে চলে যাচ্ছে। নিশ্চয়ই পুলিশের গাফিলতি। পুলিশ ঠিকভাবে যদি কাজ করে তাহলে এসব হয় নাকি? কেউ কি গ্রেপ্তার হয়েছে ব্যাপারে? কোনো গ্রেফতার নেই।